সাফায়েত রশিদের সাথে দেখা হওয়ার পর এতক্ষণে মনে হয় নাহিয়ান নিশ্চয়ই চাকরি থেকে পালিয়েছে। মে আই কাম স্যার? কাম ইন। ওয়াও, তুমি এখনো যাওনি? স্যার স্যার কই যাব, মানে অফিস আওয়ার তো এখনো শেষ হয়নি স্যার। বাইরে থেকে কি আর্জেন্ট কিছু আনতে হবে? সত্যি কোথাও যাওনি তুমি? কিংবা এখান থেকে বের হওয়ার কোনো প্রিপারেশনও নেওনি? না তো স্যার, আমি জাস্ট অফিসের কাজগুলো গুছিয়ে রাখতেছিলাম। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। স্যার আপনি কি আমায় কোথাও পাঠাবেন? নাহিয়ান, তুমি কি কিছু বলতে এসেছো? এই কয়দিনের বেতন টেতন কিন্তু তুমি কিছু পাবে না। একে তো তোমার প্রফেশন পিরিয়ড চলছে, তার উপর মাত্র 2 সপ্তাহ যাবত জয়েন করেছো। আমাদের কোম্পানিতে এত শর্ট টাইমে স্যালারি দেওয়ার কোনো নিয়ম নেই। স্যার আমি স্যালারি চাইতে আসিনি, অ্যাকচুয়ালি কালকে আমার হাফ ডে লিভ দরকার। একটা পার্সোনাল ইমার্জেন্সি আছে। ছুটি? তুমি সবেমাত্র জয়েন করেছো, এর মাঝখানে তুমি ছুটি যাচ্ছ? এখনো কাজ শিখে উঠতে পারোনি? না 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 না, আমাদের এখনো কোনো ছুটি টুটি হবে না 3 মাসের ভেতর। আর কিছু বলবে? নো স্যার। সাফায়েত রশিদের তাহলে এখনো শিক্ষা হয়নি। মান সম্মানের ভয়ে নিজের ছেলেকে বাঘের ডেরায় রেখে যেতেও বাচ্ছে না তার। নাকি অন্য কিছু ভাবছে সে, যেটা নাকি আমার মতো ধুরন্ধর লোকও বুঝতে পারছে না।